if alpha beta gamma be the roots of alpha beta gamma be the roots of the equation x cube plus qx plus r equal to 0. If alpha beta gamma be the roots of the equation x cube plus qx plus r equal to 0, so that একদম অনেকগুলো সাম আছে, আমি এক দুটা করে দিচ্ছি, যতগুলো আছে লিখে দিচ্ছি। সো দ্যাট এক নম্বরে আছে সামেশান অফ আলফা স্কোয়ার বাই বিটা গামা, এটা নাকি 3। 2 নম্বরে আছে সামেশান অফ 1 বাই এটা আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, এটা নাকি কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। 3 আছে সামেশান অফ আলফা স্কোয়ার বাই বিটা ইকুয়াল টু নাকি 2 কিউ স্কোয়ার বাই আর। 4 আছে সামেশান অফ 2 বিটা গামা মাইনাস আলফা স্কোয়ার বাই বিটা প্লাস গামা মাইনাস আলফা, এটা নাকি কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা এনে কালিটা ভরি দাঁড়া। এটা দেখো, যেটা হচ্ছে তাহলে যে 1 2 3 4 আমি 2টা করে দিচ্ছি, আর বাকিগুলো পিডিএফে পাঠানো আছে, এগুলো সোজা বলে আমি পাঠিয়ে দিয়েছিলাম। 4টা হচ্ছে সামেশান অফ 2 বিটা গামা মাইনাস আলফা স্কোয়ার বাই বিটা প্লাস গামা মাইনাস কত আলফা, এটা আমার পাঠানো আছে, ওখানে গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটুকু একটু মাথায় রাখো, এই দুটো ফর্মুলা ডান দিকে লিখে রাখো, অঙ্ক করতে এই কনসেপ্টগুলো লাগবে। সামেশান অফ এ প্লাস বি, এটাকে না লেখা যায় সাম এ প্লাস সাম বি, সবসময় ব্রেক করতে পারবে, বাট এটা কখনো অ্যাপ্লাই হবে না। এটা স্টার দিয়ে একটু লিখে রাখো, বাট এটা হোল্ড করে না। সামেশান অফ এ বি নট ইকুয়াল টু সামেশান অফ এ ইন্টু সামেশান অফ বি, এটা হোল্ড হয় না, যদি কোথাও কাজে লাগে এই কনসেপ্ট। তো যাই হোক, এবার আমি শুরু করছি। তো দেখো, অনেকভাবেই অঙ্কগুলো করা যায়, আমি হচ্ছে 1-1টা 3-1টা করে দিচ্ছি, বাকি দুটো পাঠানো আছে গ্রুপে, দেখে নেবে। দেখো 18-1 দেওয়া আছে সামেশান অফ আলফা স্কোয়ার বাই বিটা গামা, এটা। তো এই অঙ্কটাকে দুভাবে করা যায়। এইটা অ্যাকচুয়ালি মানে কি রিয়া বলো? এটা মানে হচ্ছে, এটাকে যদি ব্রেক করে দাও তুমি কি কি পেতে পারো বলো তো? জাস্ট আমি অঙ্ক বাই বিটা গামা, গুড, এই 3টে রিপ্রেজেন্টেশন আসবে। দেখে নেবে যদি কারোর অসুবিধা হয় যে আরও কিছু রিপ্রেজেন্টেশন আসবে কি না, আসবে না, এগুলো একটা সিমেট্রিক ফাংশন হয়ে আছে। তো এটার ভ্যালু আমাকে বের করতে হবে কায়দা করে। তো এটার ভ্যালু জাস্ট একটু স্টার দিয়ে রাখলাম, বাট অঙ্কটা আমি একটু অন্যভাবে করবো, একটু সোজা হবে। এটা মানে অ্যাকচুয়ালি এটা ভ্যালু। দেখো অঙ্কটা কিন্তু আমি একটু অন্যভাবে করব। লেখো, অ্যান্সার শুরু করো। দেখো হেয়ার, একটু সাম অফ দ্য রুট ফুটগুলো বের করে নাও, তারপর ওটা লিখবো। লেখো হেয়ার আলফা প্লাস বিটা প্লাস গামা, সাম অফ দ্য রুট কত হবে? স্কোয়ারওয়ালা টার্ম নেই, স্কোয়ারওয়ালা টার্ম না থাকা মানে হচ্ছে 0, নিশ্চয়ই আলফা সাম অফ দ্য রুট 0। তারপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, কত পাবে জানো?
মাইনাস প্লাস মানে কিউ, আর আলফা বিটা গামা এটা কত মাইনাস আর, নিশ্চয়ই এটা পাবে মাইনাস প্লাস মাইনাস। চলে আসো, লেখো হেয়ার উই হ্যাভ টু ফাইন্ড সামেশন অফ কত আলফা স্কোয়ার বাই বিটা গামা, এটা বের করতে হবে। তো এটার ভ্যালু আমি তোমাকে 3টে টার্ম দিয়ে জেনারেট করে শিখিয়েছিলাম, যেটা রিয়াও বললো আলফা স্কোয়ার বাই বিটা গামা প্লাস আলফা স্কোয়ার বাই এত প্লাস ওই যে যা আসে সেটা আমি ডান দিকে একটু লিখে রাখতে বললাম যে ওটা অ্যাকচুয়ালি এটা, বাট এটাকে একটু অঙ্কটা একটু সহজভাবে করবো বলে না আমি এটাও করতে পারি। আমি না উপরে একটা আলফা দিয়ে গুণ করছি, এটাও কিন্তু বলা যায়, হ্যাঁ কি না? এটা বলতে পারো হ্যাঁ কি না, বলো আমাকে দিয়া, এটুকু বলা যায়। এবার এটাকে একটু জেনারেট করলে কি দেবে দেখো, নিচের টার্মের কোনো কম্বিনেশান, নিচের টার্ম অলওয়েজ ফিক্সড, তার মানে এইটাকে লেখা যায় ঠিক এর নিচে কত দেবে বলো, আলফা কিউ বাই কত একটা, না পরে 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 এটাকে সামেশনটাকে ব্রেক করব প্লাস বিটা কিউ বাই কত আলফা বিটা গামা, আর গামা এটা হবে কিনা দেখো তো, ব্রেক করলে এটা হবে কিনা দেখো। এবার যদি তোমার অসুবিধা হয় যে এটা হবে কিনা, তুমি একটু সিমেট্রিক ফাংশন চেঞ্জ করে দেখে নাও একই ফিরে পাচ্ছ কিনা, মানে আলফার জায়গাতে বিটা আর বিটার জায়গাতে গামা বসিয়ে দেখো একই রেজাল্টই পাবে। যাই হোক, যেহেতু এটা ফিক্সডওয়ালা টার্ম তার মানে এটা সবসময় ফিক্সড থাকবে, ভ্যারি হচ্ছে কোনটা এইটা, কারণ এখানে তুমি যাই রিপ্লেস করো না কেন, কি রিপ্লেস করবে আলফা কিউ বাই আলফা বিটা গামা, এই জায়গাতে কী রিপ্লেস করবে, যেহেতু এটা ফিক্সডওয়ালা টার্ম। তো যাই হোক, এটা মানে হচ্ছে এটা। তো এবার অঙ্কটা একটু সহজ হয়ে যাবে মানে একটু 1 বাই আলফা বিটা গামা আপাত দৃষ্টিতে কমন নিতে পারি, এটুকু লেখা যায়। এবার আলফা বিটা গামার ভ্যালুটা আমার হাতে আছে, আলফা বিটা গামার ভ্যালু কত গো, মাইনাস আর ছিল মনে হয় না, তাই তো মাইনাস আর, তো আপাতত 1 বাই মাইনাস আর বসাচ্ছি, আর যেটা আছে হ্যাঁ ওটা দিয়ে ফেলে দিলেও হবে, অথবা আমি আর একটা টেকনিক নিচ্ছি, সেই টেকনিকটা ইউজ করো। যেহেতু টেকনিকটা নিচ্ছি তার কারণ স্কোয়ার টার্মটা নেই বলে, যদি স্কোয়ার টার্মটা থাকতো মানে ওই এক্স স্কোয়ার পর যে স্কোয়ার টার্ম সেটা যদি থাকতো তাহলে ওই ফর্মুলাতে তুমি অ্যাপ্লাই করতে, যেহেতু একটু সোজা হয়ে যাবে। যাই হোক, আমি ফিরে আসবো এখানে, লেখো সিন্স আলফা বিটা গামা, লেখো সিন্স আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশান, সো দেখো আলফা বিটা গামা গিভেন ইকুয়েশানের রুট নিশ্চয়ই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সো উই ক্যান রাইট আলফা কিউ প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু 0, এটা লিখতে পারি, ইকুয়েশনের রুট তো স্যাটিসফাই করবে, বিটা কিউ প্লাস কিউ বিটা প্লাস আর ইকুয়াল টু 0, এটাও লিখতে পারবে, আর গামা কিউ প্লাস কিউ গামা প্লাস আর নিশ্চয়ই এটা 0 লিখতে পারবে, যেহেতু ইকুয়েশনের রুট তার মানে এগুলোকে স্যাটিসফাই করছে। এবার তিনটেকে জাস্ট একটু অ্যাডিং করে দাও, অ্যাডিং করলে দেখো পাবে আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ যদি কমন নিয়ে নিই তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর 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 মিলে কত 3r ইকুয়াল টু কত 0, উপরে লিখছি, তার মানে ইমপ্লাইজ দিয়ে আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ এটা সমান -3r মাইনাস কিউ অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, তার মানে আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ, আলফা প্লাস বিটা প্লাস গামা হলো 0 ছিল, তার মানে এটা কত -3r মাইনাস কিউ ইন্টু 0 আলটিমেট -3r। এবার চলে আসো ওখানে, লেখো শো ফ্রম ওয়ান কিন্তু আমার এটাই করা ছিল, লেখো শো ফ্রম 1 সামেশান অফ আলফা স্কোয়ার বাই বিটা গামা, এটা ছিল আমার, এইটাই ছিল করা, তাহলে এটা -1 বাই আর ইন্টু -3r, এই পেলে শো ফ্রম 1 বলে এটা, এই হচ্ছে অঙ্ক।
আচ্ছা, তোমরা এই অঙ্কটা একটু বাড়িতে এভাবে ট্রাই করে দেখো তো আসে কি না। কোনভাবে? যেটা অরিজিনালি যেটা ছিল, মানে আলফা স্কোয়ার বাই বিটা গামা, তোমরা বাড়িতে এটা করবে। এটা হচ্ছে আলফা স্কোয়ার বাই বিটা গামা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা কত গামা প্লাস গামা স্কোয়ার বাই আলফা বিটা। তোমরা এইটা থেকে করবে, দেখি কার মাথাতে কি আসে। এভাবেই করেছো? আচ্ছা হোক, এলসিএম করে এবার নিজের মাথাতে খাটাবে, একই তো জিনিস। কেউ আমি যেটা করছি সেটা তো ফিরে আসতে পারবো। উপরে আলফা দিয়ে গুণ করো, দেখো এটাতে আলফা দিয়ে গুণ করলাম, তাহলে আলফা কিউ বাই আলফা বিটা গামা। এটাকে বিটা দিয়ে গুণ করলাম, বিটা কিউ বাই আলফা বিটা গামা। গামা দিয়ে গুণ করো, গামা কিউ বাই আলফা বিটা গামা। তাহলে আমার আগেরটা চলে আসবে, যেটা আমি করেছি। আর ও যেটা করেছে ঋত্বিক পুরো এলসিএম ফেলসিএম করে নিয়েছে, করে দেখো একটা সুন্দর একটা এক্সপ্রেশনও পাবে। যাই হোক, এটা করে দিচ্ছি আমি, আর তিনেরটা করে দিচ্ছি। বাকি তিনখানা আমার পাঠানো আছে। তিনেরটা হচ্ছে এটা, যেটা দিয়েছে যে সামেশান অফ আলফা স্কোয়ার বাই বিটা, সামেশান অফ আলফা স্কোয়ার বাই বিটা। এটা তো একই কন্ডিশনের আন্ডারে আছে, বারবার ধরে আমি এগুলো লিখবো না। নর্মাল এটাকে ব্রেক করলে, সৌমেন্দু বলো এটাকে কী পাবে? এটাকে ব্রেক করলে কী পাবে সেটা বলো আমাকে। সৌমেন্দু বলো এটাকে ব্রেক করলে কী পাবে? এখানে যে তিনটে টার্ম আসবে তার একটা টার্ম দেওয়া আছে, আলফা স্কোয়ার বাই বিটা দেওয়া আছে। পরেরটা কী আসবে? তিনটে নয়, এখানে অনেকগুলো টার্ম আসবে। বলো, দেখো আলফা স্কোয়ার বাই বিটার একটা রিপ্রেজেন্টেশন, এরপর আলফা স্কোয়ার বাই গামার একটা রিপ্রেজেন্টেশান। আলফা দিয়ে শেষ হলো, এরপর কত দিয়ে স্টার্ট হবে এবার? বিটা দিয়ে। তার মানে বিটা স্কোয়ার বাই আলফা প্লাস বিটা স্কোয়ার বাই গামা প্লাস গামা দিয়ে এবার গামা স্কোয়ার বাই আলফা গামা স্কোয়ার বাই বিটা। এই 6টা টার্ম আসবে এটা। কারণ আমাকে এভাবে ভাবতে হবে, এইটা দিয়ে যে কটা কম্বিনেশন আছে সেটা লিখে ফেলো। মানে আলফা স্কোয়ার দিয়ে আলফা স্কোয়ার বাই বিটা, আলফা স্কোয়ার গামা আসতে পারে। এরপরে চেঞ্জ করবো, আলফা দিয়ে শুরু হচ্ছে তখন বিটা দিয়েও হতে পারে, বিটা স্কোয়ার বাই আলফা, বিটা স্কোয়ার বাই গামা। গামা দিয়ে গামা স্কোয়ার বাই আলফা, গামা স্কোয়ার বাই। এটা হচ্ছে এইটার এক্সপ্রেশন। এটা সিমেট্রিক ফাংশন হবে, দেখেই নেবে। আলফার জায়গাতে বিটা আর বিটার জায়গাতে আলফা বসিয়ে দেখো, পুরো রিপ্রেজেন্টেশন একই পাবে। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে এটাকে কী করে সলভ করব। এটা করার জন্য আপাতত এখান থেকে আলফা স্কোয়ার, এখান থেকে বিটা স্কোয়ার, আর এখান থেকে গামা স্কোয়ারটুকু কমন নাও। তো আলফা স্কোয়ার কমন নিলে এটা থাকবে 1 বাই বিটা প্লাস 1 বাই গামা। বিটা স্কোয়ার যদি কমন নাও 1 বাই আলফা প্লাস 1 বাই গামা। গামা স্কোয়ার যদি কমন নাও 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। আবার তো এটুকু পাবে। তো আমি এটাতে ফিরে আসবো, তার আগে কিছু কায়দা কানুন করবো পরে। এটাকে 1 দিয়ে দাও। লেখো নাও, আমার খুব ইচ্ছে করছে এই ভ্যালুটুকু বের করতে, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা। কী ফায়দা আছে দেখো, এটার ভ্যালু নিশ্চয়ই এলসিএম আলফা বিটা গামা, আর এটা থাকবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস নিশ্চয়ই গামা আলফা। আচ্ছা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার ভ্যালু কত করা ছিল যেন? কত করা ছিল? মাইনাস প্লাস কিউ। আর আলফা বিটার ভ্যালু কত? মাইনাস আর করা ছিল মনে হয়, মাইনাস প্লাস। তার মানে লেখো দ্যাট ইজ 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা। এটা পাচ্ছ মাইনাস কিউ বাই আর, এইটুকু ভ্যালু পাচ্ছ। কিছুই নয়, এবার আমি এখান থেকে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা কালেক্ট করবো, 1 বাই বিটা প্লাস 1 বাই গামার ভ্যালু কালেক্ট করবো, আর 1 বাই আলফা প্লাস 1 বাই গামার ভ্যালু বিটার ভ্যালু কালেক্ট করবো। কালেক্ট করে একে বসিয়ে দেবো। লেখো নাও ফ্রম, এটাকে একটু 2 দিয়ে দাও। নাও ফ্রম 1 and 2, লেখো নাও ফ্রম 1 and 2, 1 and 2 থেকে কি পাবে দেখো। লেখো নাও ফ্রম 1 and 2 থেকে তুমি এটা পাবে, তাহলে আলফা স্কোয়ার অফ, একটু দেখো 1 বাই বিটা প্লাস 1 বাই গামার ভ্যালু মাইনাস কিউ বাই আর মাইনাস 1 বাই আলফা প্লাস বিটা স্কোয়ার অফ 1 বাই আলফা প্লাস 1 বাই গামা। 1 বাই আলফা মানে মাইনাস কিউ বাই আর মাইনাস কত 1 বাই বিটা প্লাস গামা স্কোয়ার অফ 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা
মানে মাইনাস কিউ বাই আর মাইনাস কত নিশ্চয়ই 1/, হ্যাঁ এটা 1/, বিটা এটা জাস্ট 2 থেকে ওই ভ্যালুগুলো আমি কালেক্ট করলাম, কালেক্ট করে আমি 1 বসিয়ে দিলাম। নাও ফ্রম 1 and 2 উই গেট বলে এটা। এবার দেখো চলে আস, এটা মুছে দিলাম যে আমি, আচ্ছা দেখে দিচ্ছি আমার যে 1 নম্বর যে রিলেশানটা ছিল, তোমার 1 নম্বরটুকু করা ছিল মনে হয়, তাই তো সমিন্দু? তোমার 1 নম্বরটুকু করা ছিল। আচ্ছা, তারপরে বললাম এই ভ্যালুটা বের করতে, 1/α 1/β প্লাস 1/γ, এই ভ্যালুটুকু বের করতে বললাম। এটা মানে কত, এটা টুকবে না তোমাদের, টোকা আছে আলফা বিটা গামা এলসিএম, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কত গামা আলফা, এটুকু লিখতে পারো। এটার ভ্যালু দেওয়া ছিল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামার ভ্যালু ছিল কিউ দেওয়া ছিল, আর আলফা বিটা গামার ভ্যালু ছিল মাইনাস আর, এটা দেওয়া ছিল। এবার কি করলাম যে এইটাকে আমি 2 নাম দিয়েছিলাম, এরপর বললাম 1 and 2, নাও ফ্রম 1 and 2 উই ক্যান রাইট বলে এইটুকু লিখলাম। সমিন্দু দেখো, নাও ফ্রম 1 and 2 উই ক্যান রাইট বলে এইটুকু পোর্শন লিখলাম। কি করলাম, কিছুই নয়, এই যে 1-এ মানে এইখান থেকে 1-এ যেটা ছিল, 1-এ ছিল কোনো একটা টার্ম ছিল যেটা হচ্ছে তোমার ওই 1/β প্লাস 1/γ ছিল। 1-এ হচ্ছে দেখবে এই আলফা স্কোয়ারের ব্র্যাকেটের মধ্যে 1/β প্লাস 1/γ ছিল, ওই জায়গার ভ্যালুটা এখান থেকে কালেক্ট করেছি, মানে এখান থেকে 1/β প্লাস 1/γ ভ্যালু নিয়েছি, নিয়ে 1 নম্বরে বসিয়েছি। সিমিলারলি এখান থেকে হচ্ছে 1/α প্লাস 1/γ ভ্যালু নিয়েছি, নিয়েও 1 নম্বরে বসিয়েছি, বসালে এরকম রিলেশনটুকু পাবে। তো যাই হোক, ইমপ্লাই এরপরে ঠিক লাইন লিখছি। এখান থেকে দেখো সবগুলো থেকে একটা মাইনাস কিউ বাই আর কমন যাবে, তো মাইনাস কিউ বাই আর কমন নিয়ে নিচ্ছি। কি পড়ে আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস নিশ্চয়ই গামা স্কোয়ার, এটা পড়ে আছে। এরপরে দেখো এগুলোর সঙ্গে একটা মাইনাস আলফা মাইনাস বিটা নিশ্চয়ই মাইনাস গামা, পুরো মানে গুণ, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা সব গুণ করার পর ওই মাইনাস কিউ বাই আরটা কমন নিয়েছি, পুরো জাস্ট মাল্টিপ্লিকেশন করলে এই রেজাল্টটা পাবে। এরপর অঙ্ক হয়েই গেছে, দুটো ভ্যালু কায়দা করে বের করতে হবে। মাইনাস কিউ বাই আর তো থাকলো, এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আর এখান থেকে একটা কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটুকু পাবে। তো এটাকে একটু আমি 3 দিয়ে দিচ্ছি, আবার আমি ফিরে আসবো। দেখো আমার আলফা প্লাস 3-এর ভ্যালুটা না পরে করবে, ভ্যালুটুকু বসিয়ে দাও, তারপর না হয় আনবে। মাইনাস কিউ বাই আর অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস কত গামা স্কোয়ার, এর ভ্যালু 0 করা ছিল, তো আলটিমেট 0, তার মানে পাচ্ছ মাইনাস কিউ বাই আর অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস কত গামা স্কোয়ার, এটুকু। এখন কথা হচ্ছে তাহলে এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের ভ্যালুটুকু বের করতে পারলে চলে আসবে, খুব সোজা। লেখো এইটাকে 3 দিয়ে দাও, এটাকে 3 দিয়ে দাও, লেখো উই নো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটার ভ্যালু নিশ্চয়ই এটা আমরা ফর্মুলা জানি, আলফা প্লাস বিটা প্লাস গামার কত হোল স্কোয়ার মাইনাস 2 অফ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটুকু জানি নিশ্চয়ই। উই নো বলে কিন্তু এটা উই নো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামার হোল স্কোয়ার মাইনাস এটা। এবার দেখো তাহলে পাচ্ছ তুমি আলফা প্লাস বিটা প্লাস আমাদের 0 ছিল, তার মানে 2 অফ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, কত ভ্যালু দেওয়া ছিল কিউ মনে হয়, দেখো তো এটা কি না, হ্যাঁ আলফা বিটা, হ্যাঁ মাইনাস প্লাস কিউ। এবার চলে আসো, দেখো নাও ফ্রম 3 থেকে নিশ্চয়ই এটাই পাবে, নাও ফ্রম 3 থেকে পেয়ে যাচ্ছ তাহলে আলটিমেট সামেশন অফ আলফা স্কোয়ার বাই বিটা, এটার সমান কিন্তু এইটাই ভ্যালু ছিল, মাইনাস কিউ বাই আর ইন্টু মাইনাস 2 কিউ, তার মানে এটা হয়ে গেল 2 কিউ স্কোয়ার বাই আর, এই হচ্ছে অঙ্ক 2 কিউ স্কোয়ার বাই আর এটা। আচ্ছা এবার আমি 19-এর একটা সাম করে দিচ্ছি, বাকিগুলো এখানে আছে দেখে নেবে সব, লেখো বুঝলাম। 19-এর সামটুকু লেখো, কোশ্চেন লেখো ইফ আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা, এবার 4 ডিগ্রি দিয়ে একটা করাচ্ছি, ইফ আলফা
কমা বিটা কমা গামা কমা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান, 4টা রুট মানে 4 ডিগ্রি ইকুয়েশান, বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান x⁴ প্লাস পি এক্স কিউ প্লাস কিউ অফ x² প্লাস আর এক্স প্লাস এস ইকুয়াল টু 0। if alpha beta gamma delta be the roots of the equation x⁴ plus px³ plus qx² plus rx plus s equal to 0, দেখো then find the value of summation of alpha by beta, এটা summation of alpha by beta লেখো। কোশ্চেনে ঢুকেছো, আগে রিলেশনগুলো লিখে ফেলো। আচ্ছা আরও কটা অঙ্ক আছে লিখে ফেলো, 4খানা অঙ্ক আছে, আমি পিডিএফে পাঠিয়েছি, ওখান থেকে দেখে নেবে, আমি 4খানা লিখে দিচ্ছি পরপর। এটা তো বললাম এইটা করে দিতে, সামেশন অফ আলফা বাই বিটা 1, 2 লেখো সামেশন অফ আলফা বিটা বাই গামা, 3 লেখো সামেশন অফ আলফা বিটা বাই গামা স্কোয়ার, 4 লেখো সামেশন অফ আলফা স্কোয়ার বাই বিটা। এটা 4খানা সাম আছে, আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো দেখো পরীক্ষাতে আসে না, ওগুলো জাস্ট একটু কনসেপ্ট রাখা। ফার্স্ট সামটা দেখো এটা। আচ্ছা আগে ওই ইকুয়েশনগুলো লিখে ফেলো, কাজে কোথাও না কোথাও লাগবে। লেখো হেয়ার আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা থাকবে হচ্ছে মাইনাস পি। এটা এবার যেটা থাকবে দুটো করে কটা আসবে জানো, আলফা বিটা, এটা আপাতত এটা লেখো আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা ডেল্টা, বিটা গামা প্লাস বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা, 2 4 6, এটা সমান কত, মাইনাস প্লাস কিউ। পরেগুলো কী কী আসবে বলো তো একটু, আলফা বিটা গামা 4টে আসবে, আলফা বিটা ডেল্টা, তারপরে কত বিটা গামা ডেল্টা, এটা কত গো, আলফা গামা ডেল্টা না, এটা 4টে ঠিক আছে, দেখো তো আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টা, আচ্ছা এটা থাকবে তাহলে মাইনাস প্লাস মাইনাস আর পরেরটা হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু কত এস, এটা মাইনাস প্লাস ব্যাস, এই 4টে ইকুয়েশান কাজে লাগবে কোথাও না কোথাও। শুরু করো, লেখো হেয়ার উই হ্যাভ টু ফাইন্ড, এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তো অ্যাকচুয়ালি এটাকে ভাঙলে কি হবে, ভাঙার কনসেপ্টটা তোমাকে শিখিয়েছি। আলফা দিয়ে এই রিপ্রেজেন্ট এটাকে ফিক্সড করে এটাকে ভ্যারি করাও, এটাকে ফিক্সড করবে দিয়ে এটাকে ভ্যারি করাও কমপ্লিট। এরপর বিটা ফিক্সড করে নিচেরগুলোকে ভ্যারি করাবে, গামা ফিক্সড করে নিচেরগুলোকে ভ্যারি করাবে, যেটা হয় দেখো আলফা বাই বিটা প্লাস আলফা বাই গামা প্লাস আলফা বাই ডেল্টা, আলফা দিয়ে এই টার্মগুলো পেলে, প্লাস বিটা বাই আলফা বিটা বাই গামা প্লাস বিটা বাই ডেল্টা প্লাস গামা বাই আলফা গামা বাই বিটা প্লাস গামা বাই ডেল্টা প্লাস ডেল্টা ফিক্সড ডেল্টা বাই আলফা ডেল্টা বাই বিটা ডেল্টা বাই গামা, এই এতগুলো টার্ম আসবে। আপাতত আলফাটাকে আগের মতো আলফা কমন নিচ্ছি, আলফা যদি কমন নিই 1 বাই বিটা 1 বাই গামা 1 বাই ডেল্টা, এর থেকে আলফা কমন নিয়েছি। বিটা কমন নিলে 1 বাই আলফা প্লাস 1 বাই গামা প্লাস 1 বাই ডেল্টা, আমাকে ভ্যালুগুলো একটু সাপ্লাই করবে।
গামা কমন নিলে 1/α 1/β প্লাস 1/ডেল্টা, ডেল্টা কমন নিলে 1/α প্লাস 1/β প্লাস 1/গামা। এটা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এবার এই ভ্যালুগুলো কী করে বের করব? এটাকে একটু ফিরে আসবো, এটাকে একটু 1 দিয়ে দাও। লেখো নাও বলে শুরু করো, ফিরে আসবো আবার। লেখো নাও, এই ভ্যালুটা বের করবো আগের মতো, এটা বের করতে চাইছি। তো আলটিমেট এটা সমান এলসিএম যদি নিয়ে নিই আলফা বিটা গামা ডেল্টা, তাহলে এখানে সেই এটাই থাকবে আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, বিটা গামা ডেল্টা প্লাস আলফা গামা ডেল্টা, আলফা গামা ডেল্টা। এই ভ্যালুগুলো করা ছিল, রিয়া বলো এই ভ্যালুগুলো, অনন্যা বলো আমাকে, ওপরে ভ্যালুটা কত করা ছিল জানো? মাইনাস আর, তো মাইনাস আর, আর প্রোডাক্ট অফ দ্য রুট এস মনে হয়েছিল না, এস মাইনাস প্লাস হ্যাঁ এটা। এবার লেখো নাও ফ্রম 1, এটাকে একটু 2 দিয়ে দাও। লেখো ফ্রম 1 and 2, 1 and 2 থেকে কী পাবে? সে একই রকম 1 and 2 থেকে লিখতে পারবে, দেখো আলফা অফ এই যে ভ্যালুটা, এটা মানে হচ্ছে মাইনাস আর বাই এস মাইনাস হিসেব মতো পাচ্ছি কত, ওই 1/α, এটা প্লাস বিটা অফ, এটা থাকবে মাইনাস আর বাই এস মাইনাস 1/β প্লাস গামা অফ মাইনাস আর বাই এস মাইনাস 1/গামা, একটা টার্ম আছে, প্লাস ডেল্টা অফ মাইনাস আর বাই এস মাইনাস কত, ওই 1/ডেল্টা। এটা ব্যাস, দেখো এবার সেই মাইনাস আর বাই এস কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে থাকবে এটা আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, আলফা প্লাস বিটা প্লাস গামা। এখান থেকে সেই একটা করে কেটে, এটা কেটেই যাবে না পুরো, কত থাকবে গো? 4 না, -4, -4, ব্যাস -4 লিখলাম। এবার এটার ভ্যালু কত আছে? এটার ভ্যালু আমার করা ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, কত? পি মাইনাস পি, মানে আলটিমেট প্লাস পি, এটাই দেবে। মাইনাস আর বাই এস ইন্টু কত ছিল? মাইনাস পি, অ্যান্সারটা একটু দেখো তো কি আছে। এই তো বাকি অঙ্কগুলো নিজে ট্রাই করো, কটা পাঠিয়েছি দেখে নিও ওখান থেকে। দেখো আচ্ছা, এবার যেটা করাচ্ছি বইয়ের 22 নম্বর সাম, পরীক্ষাতে আসে 22। লেখো ইফ, কোশ্চেন লেখো ইফ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, ইফ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, prove that alpha to the power 5 plus beta to the power 5 plus gamma to the power 5 by 5 এটা ইকুয়াল টু নাকি আলফা কিউব, এটা ইকুয়াল টু নাকি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব বাই 3 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই কত? 2। এটা একটা
দুয়ে আলফা টু দি পাওয়ার 7 প্লাস বিটা টু দি পাওয়ার 7 প্লাস গামা টু দি পাওয়ার 7 বাই 7 ইকুয়াল টু এটা দেওয়া আছে আলফা টু দি পাওয়ার 5 বিটা টু দি পাওয়ার 5 গামা টু দি পাওয়ার 5 বাই 5 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই নাকি 2 দুটো সাম আছে। এটা ফার্স্ট সাম পারলে সেকেন্ড সাম পারবে। লেখো ঠিক আছে অঙ্ক লেখো অ্যান্সারটা এভাবেই শুরু করবো। লেখো দ্য ইকুয়েশান হুজ রুটস আর লেখো দ্য ইকুয়েশান হুজ রুটস আর আলফা কমা বিটা কমা গামা ক্যান বি রিটেন অ্যাজ দ্য ইকুয়েশান হুজ রুটস আর আলফা কমা বিটা কমা গামা ক্যান বি রিটেন অ্যাজ নিশ্চয়ই এই টেনটা এভাবে লিখতেই পারবে। শিখেছিলাম এক্স কিউ মাইনাস সাম অফ দ্য রুট আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কত গামা আলফা এটা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। এটা ফর্মুলা কিন্তু দুটোর জন্য শিখেছিলাম, তিনটের জন্য এটা সাইন এটা মাইনাস প্লাস মাইনাস। দ্য ইকুয়েশান হুজ রুটস আর আলফা বিটা গামা ডেল্টা ক্যান বি রিটেন এজ বলে এটা। আচ্ছা এটাকে আমি লিখে ফেলছি আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু 0 দেওয়া ছিল, তার মানে এটা অ্যাকচুয়ালি এক্স কিউ প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। তো অঙ্কটাকে একটু আমি খুব ভালো ফর্মে লিখব, একটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখব। এটাকে আমি লিখলাম এক্স কিউ প্লাস পি এক্স প্লাস হচ্ছে আর এরকম ফর্মে লিখলাম ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি হোয়ার, এইখানে একটু লিখে দাও তো, হোয়ার আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, নিশ্চয়ই আমি কত ধরেছি পি ধরেছি, আর আলফা বিটা গামা নিশ্চয়ই এটাকে কত ধরা হয়েছে গো মাইনাস আর, তাহলেই তো এই ইকুয়েশানটা পাবে। এবার এটা মাইনাস আর দিয়েও করতে পারো, সেক্ষেত্রে আলফা বিটা গামা আর ধরবে তোমার মর্জি। তো এইটা হচ্ছে ইকুয়েশানটা। এখন আমাকে কি প্রুভ করতে বলেছে আলফা টু দি পাওয়ার 5 প্লাস বিটা টু দি পাওয়ার 5 এরকম রিলেশনগুলো দেখাতে বলেছে। খুব সুন্দর অঙ্ক, দেখো লেখো সিন্স আলফা কমা বিটা কমা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান, এটাই কিন্তু ইকুয়েশানটা পেয়ে গেলাম। এখন কিন্তু ঘুরে বলতে পারি আলফা বিটা গামা এই ইকুয়েশানের রুট, যেখানে পির ভ্যালু দেওয়া আছে আর আর এর ভ্যালু দেওয়া আছে। লেখো সিন্স আলফা কমা বিটা কমা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান এক্স কিউব প্লাস পি এক্স প্লাস আর ইকুয়াল টু কত এক্স কিউব প্লাস পি এক্স প্লাস আর ইকুয়াল টু 0। শো লিখতেই পারো এটা, শো আলফা কিউ প্লাস এরকম একটা অঙ্ক আগেও করেছিলাম, এর মানে এই কনসেপ্ট দিয়ে পি আলফা প্লাস আর ইকুয়াল টু 0, বিটা কিউ প্লাস পি বিটা প্লাস আর ইকুয়াল টু 0, আর গামা কিউ প্লাস পি গামা প্লাস আর ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি যেসব অঙ্কগুলোতে না দীপাঞ্জন কিউর পর স্কোয়ার টার্মটা থাকে না, তখন এই ইকুয়েশানগুলো এইরকম কনসেপ্টে অ্যাপ্লাই করবে, তাহলে একটু অঙ্কটা সোজা হয়ে যায়। দেখো আমাদের ইকুয়েশানটা কিউর পর কিন্তু স্কোয়ারওয়ালা টার্ম নেই, তখন এই অঙ্কটা নেবে, মানে এই প্যাটার্নটা নেবে, তাহলে একটু সহজ হয়ে যায় অঙ্কটা। যাই হোক, কারণ আমাকে যে প্রুফটা বলেছে তাতে প্রুফ বের করতে গেলে নিশ্চয়ই আলফা কিউ বিটা কিউ গামা কিউ ভ্যালু দরকার, মানে আমি রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড মেলাবো সোজা কথা। আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ারের ভ্যালু দরকার, আর আলফা টু দি পাওয়ার 5 বিটা টু দি পাওয়ার 5 গামা টু দি পাওয়ার 5 এর ভ্যালু দরকার। তো সেই হিসেব মতো আমি কিন্তু ওই এইটা থেকে আপাতত এটুকু ভ্যালু পেয়ে যাব। অ্যাডিং করলে এটা প্লাস অবশ্যই অবশ্যই অ্যাডিং, তার মানে আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ এটা সমান থাকছে, এ তো ভ্যালু তো 0 ছিল, মানে হিসেব মতো -3r, এই আলফা কিউ বিটা কিউ গামা কিউ ভ্যালু -3r পেয়ে গেলে। আচ্ছা
এখন আমি একটু না এই ভ্যালুটা বের করে নিচ্ছি, আমার কাজে লাগবে। লেখো নাও আলফা স্কোয়ার, এটা একটু দরকার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। আচ্ছা খুব ভালো কথা, এইটাতে 2 দাও, এটাকে 3 দাও, আর এটাকে 4 দিয়ে দাও, কাজে লাগবে। দেখো নাও আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটারও ফর্মুলা জানি, আলফা প্লাস বিটা প্লাস গামার কত হোল স্কোয়ার মাইনাস 2 অফ আলফা বিটা বিটা গামা গামা আলফা। এটা তো তাই যদি হয় দেখো তাহলে এটা তো 0 ভ্যালু ছিল, মাইনাস 2 অফ আলফা বিটা বিটা গামা গামা আলফার ভ্যালু কত করা ছিল, কত করা ছিল গো কিউ